ডিএমরা ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের পিএইচই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা এবং অফিসাররা ছিলেন। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন পিএইচির জল যাতে মানুষের কাছে পৌঁছায়। আমাদের কাছে আমি একটা সার্ভে করে দেখেছি, অনেক কমপ্লেন আছে, অনেক জায়গায় পাইপ গেছে জল যায়নি। তার কারণ হচ্ছে যে ডিপিআরটা করেছে সয়েল টেস্ট না করেই করেছে, ফলে সোর্স অফ ওয়াটার সেখানে পাওয়া যায়নি। এক্ষেত্রে আমি বলবো সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যে টোটাল এটাকে এফেক্টিভনেসটাকে নিয়ে আসবে, কোঅপারেশন করে, যারা কোঅপারেশন করে কাজ করবে তাদের দিয়ে কাজটা করাবে। ডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিও তাদের সবাইকে সাথে নিয়ে কাজটা করবে। অনেক জায়গায় ডিপিআর করা হয়েছে, হয়তো পরে দেখা গেছে সার্ভে করে সেখানে সোর্স অফ ওয়াটার নেই। সেসব ক্ষেত্রে আমি বলবো যেখানে সোর্স অফ ওয়াটার পাওয়া যাবে, যদিও সে গ্রামের লোকেরা চাইবে না তার পাইপটা সরানো হোক, দরকার দূর থেকে পাইপটা লাগিয়ে সোর্স অফ ওয়াটারটাকে তোমাকে কমিউনিকেট করতে হবে। কিভাবে করা যায় সেটা দেখতে হবে, জলের কোয়ালিটি দেখতে হবে। এবং অলরেডি যদিও আমার কাছে অফিসিয়াল রিপোর্ট আছে, বাট আমি এটাকে ভেরিফাই করতে বলছি যে 75% ভিলেজ এরিয়ায় এবং 73% মিউনিসিপ্যালিটি এরিয়ায়, কর্পোরেশন এরিয়ায় জল পৌঁছে গেছে। নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছায়নি। এটা আমি লিস্টটা আবার ভেরিফাই করতে বলবো। পাইপ পড়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। আমি সাংবাদিকদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে একটা অনুরোধ করব, কতগুলো জিনিস আমাদের কাছে আসছে, হয়তো পাইপ নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, কেউ পাইপটা ভেঙে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে, কেটে দিচ্ছে, দিয়ে তার বাড়িতে রিজার্ভার বানিয়ে নিচ্ছে, চারতলা বাড়িতে, অথবা পাইপটা কেটে দিয়ে তার শস্য খেতে জল দিচ্ছে, অথবা তার চাষের জমিতে জল দিচ্ছে। চাষের জমিতে জল দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আলাদা পদ্ধতি আছে, কিন্তু জল জয়ের নাম আর এক নাম জীবন, পানীয় জল। সেই জলের পাইপ কেটে কেউ যদি কাজগুলো করে থাকেন, ইমিডিয়েট সেগুলোকে সিল করার ব্যবস্থা করতে হবে। তার কারণ যারা এই জলের পাইপটা কাটছে বুঝতে পারছেন না যে কোনো সময় বড় অঘটন হয়ে যেতে পারে একদিকে, আর একদিকে যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে বিকজ অফ সাম ইন্ডিভিজুয়াল পারসন। আর একটা কথা আমি বলবো, কেউ কেউ এই পিএইচই পাইপ নিয়ে যেতে স্থানীয়ভাবে বিরোধিতা করছেন। কারো কারো নানা রকম মতলব থাকতেই পারে, কোনো স্বার্থ থাকতেই পারে। তাদের বিরুদ্ধে ডিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে যেই হোক, কোনো কেউ এটাকে ছাড়া হবে না, স্ট্রং অ্যাকশন নেবার জন্য। জল নিয়ে যাওয়াটাকে বাধা দিতে কেউ পারে না, এবং জলটার জন্য অলরেডি আমরা পশ্চিমবঙ্গ সরকার 55,000 কোটি টাকা খরচা করেছি, এবং এরপর আরো 66,000 কোটি টাকা আমাদের হাতে আছে। তার কারণ বাকি আছে এখনো 1,75,00,000 মানুষের বাড়িতে পৌঁছানো। সেটার জন্য একটা টার্গেট আমরা দিয়েছি, এবং এটা নিয়ে কন্টিনিউয়াস মনিটরিং এখন ডিপার্টমেন্ট যেমন করবে, চিফ সেক্রেটারি নিজে করবে, ডিজিও তার সাথে থাকবে, গ্রুপ অফ মিনিস্টার্স টিম থাকবে, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্টও থাকবে, দরকার হলে পঞ্চায়েত ডিপার্টমেন্টও থাকবে। যারা এটা কেটে চাষের জন্য জল নিয়ে যাচ্ছে, আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলবো, এটা ইরিগেশনকে বলবো, তারা অন্য ব্যবস্থা করবে। এই জলের পাইপ কাটা যাবে না। যদি কোনো রকম কোনো অঘটন ঘটে, তাহলে যারা কাটছেন তারা কিন্তু বুঝবেন আগামী দিনের জন্য এটা যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত,
জলের পাইপ নেওয়ার জন্য কেউ বাধা দেবেন না। আমার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যাচ্ছে, সুতরাং আমাকে এটা দিতে হবে না, হবে না। আপনার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ আপনি মানুষের কাছে দায়বদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। কাজেই কোনো অধিকার কোনো পঞ্চায়েতের নেই বা কোনো ইন্ডিভিজুয়ালের কোনো জায়গায় যে আমি এটা পৌঁছাতে দেব না। পৌঁছতে দিতে হবে। আর তা না হলে লোকাল লেভেলেও যদি কেউ মনে করে কাউকে ম্যানেজ করে নিজেদের ম্যানেজ করবে, এটা হবে না। সে A to Z যেই হোক, তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবং পিএইচই এতদিন বলেনি তাদের অফিসার্স কম আছে, তাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা কম আছে। এটা আমরা আগে জানলে পিডব্লিউডি অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে হয়তো হাতে কাজ নেই, পিডব্লিউডি মিনিস্টার বললেন, এবং HRBCর অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে উপযুক্ত কাজ নেই, তাদের কাজে লাগানো যেতে পারে। এছাড়াও আরো যেখানে যেখানে ইঞ্জিনিয়ারদের কাজ নেই অথচ বসে আছে, বা ভালো ইঞ্জিনিয়ার বাজারে অ্যাভেলেবেল আছে, ম্যান পাওয়ার দরকার হলে বাড়াতে হবে। সরকারিভাবে রিক্রুটমেন্ট করতে গেলে তার প্রসেসে 1 বছর টাইম লেগে যাবে, নষ্ট হবে। সেক্ষেত্রে টেম্পোরারি সলিউশনের জন্য যা যা করা দরকার আইন মেনে সেটা করা যেতে পারে যোগ্যতা অনুযায়ী। গভর্নমেন্টের তার জন্য একটা গাইডলাইন্স তৈরি করা হবে, বিশেষ করে জলের জন্য। আর একটা কথা হচ্ছে, যে যে কন্ট্রাক্টররা ডিপিআর করে দিচ্ছেন সয়েল টেস্ট না করে, অর্থাৎ যখন পাইপটা যাচ্ছে দেখছেন ওখানে জল অ্যাভেলেবেল নয়, তাহলে আপনি ডিপিআরটা করলেন কি করে? তাদের বিরুদ্ধে STF কে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিজির নেতৃত্বে এটা হবে। সেই সব কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পানিশমেন্ট মূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন তারা উইদাউট সার্ভে, যেখানে জল অ্যাভেলেবেল নয়, কেন করেছেন, কার স্বার্থে কেন করেছেন সেটা আমরা জানতে চাই। তদন্তে প্রমাণ হলে সে যত বড়ই কেউ হোক না কেন, ল উইল টেক ইটস ওন কোর্স। এইটার জন্যই আজকে এই মিটিংটা ছিল। জল বাড়িতে বাড়িতে মানুষের পৌঁছে দেওয়ার জন্য জমি আমরা আমাদের টাকা দিয়ে কিনে দিই, 25% ক্যাশ মানি দিই আমরা, প্লাস আমরা মেনটেনেন্সও আমরা করি। আর ইলেকশনের সময় বিজেপি প্রচার করে घर घर में पानी हमने दे दिया, लेकिन आपने क्या दिया? आपने हमारा GST से जो रुपया लेता है 25% दिया, लेकिन 75% हमको करना पड़ता है। और चुनाव का टाइम में जुमला होता है, जुमला। এটা ঠিক নয়। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। জমি পশ্চিমবঙ্গ সরকার দেয়, জল পৌঁছে দেয় পশ্চিমবঙ্গ সরকার, মেনটেনেন্স করে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ 100%-এর মধ্যে সব টাকাটা মিলিয়ে যদি দেখেন তাহলে 70-80% নয়, 90% টাকা আমাদের খরচা হয়। 90% টাকা পাওয়ারের টাকাও যায়, আরবান দেয়, পিএইচই দেয়, ল্যান্ড দেয়, জমি কিনতে টাকা লাগে, এরকম পিডব্লিউডি আছে, পিএইচই আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, এটা করতে হয়। এবং জেলায় জেলায় দয়া করে এই মেসেজটা আপনারা পৌঁছে দেবেন, যারা জল নিয়ে জল খেলার মতো করে বেড়াচ্ছে, এটা আমরা কিন্তু করতে দেবো না। জল মিসইউজ হওয়াটাকেও আমি বলবো আটকাতে। নল জল দিয়েছি বলে এটা নয় যে জলটা পড়ে যাবে, এটাও অ্যারেঞ্জমেন্ট করা উচিত। কলকাতা আমি দেখেছি অনেক কল দিয়ে জল পড়ে যায়, কেউ যদি আবার তার মুখ লাগানো হয় মুখটা খুলে নিয়ে পালিয়ে যায়। এমন সিস্টেম কেন হবে না? আমি ছুলাম, যেটা এয়ারপোর্টে আপনারা দেখেছেন,
ওদের অল্প জায়গা বলে জলটা পড়ে। আমি ছিলাম না, জলটা বন্ধ হয়ে যাবে। আমার যখন শেষ হয়ে গেল অটোমেটিক্যালি জলটা বন্ধ হয়ে যাবে। ওর কোনো মেকানিজম আছে কিনা সেটা খুঁজে বার করতে হবে। প্রেসের কাছে মেসেজটা গেল না, প্রেস ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ। আমার মিটিং শেষ, যা বলার এবার সিএস বলে দেবেন। একটা মিটিং এ একবার ডিসকাস করতে